প্রত্যেকদিন যে ভাত রান্না করা হয় সেই ভাতের মাড় থেকে যদি এমন একটু মাড় তুলে আমরা এমন একটা রেমেডি তৈরি করতে পারি যা ত্বককে ঝকঝকে করবে, উজ্জ্বল করবে এবং কালচে ভাব কমাতে সাহায্য করবে। চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এই রেমেডিটা তৈরি করা যায়। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ চিনি। এই পর্যায়ে এসে বন্ধুরা এখন আমরা দিয়ে দেব আর 1 চামচ পরিমাণ চিনি। এখানে 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে দিব হচ্ছে আমরা এখন গোলাপ জল। এখানে 2 চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করলাম আমরা। বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু গোলাপ জলটা অ্যাড করে নিবে। ত্বকের দাগছোপ কমাতে যেমন সাহায্য করবে, বয়সের ছাপ কিন্তু কমাতেও সাহায্য করবে এবং প্রত্যেক দিনকার যেসব কালো কালো ছোপ স্কিনের মধ্যে পড়ে সেটা কিন্তু তুমি একদিন ব্যবহার করলেই দেখতে পাবে বন্ধুরা যে কেমন পরিষ্কার হয়ে গিয়েছে এবং কতটা ক্লিন লাগছে স্কিনটা। এই রেমেডিটা আমার অনেক বেশি পছন্দের, আমার একটা ফেভারিট রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে তোমরাও কিন্তু উপকৃত হবে। এমন কিছুক্ষণ নেড়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে এভাবে। এই যে ভাতের মাড় আমরা আজকে ব্যবহার করব তার মধ্যে কিন্তু প্রোটিন, ভিটামিন, অন্যান্য অনেক পুষ্টি জিনিস কিন্তু আছে যা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। এখানে আমরা ভাতের মাড় করেছিলাম, সেই ভাতের মাড়টা আসলে আমরা করেছি ভাত সাথে চাল দিয়ে ভালো করে ভাতটাকে আমরা কিন্তু শুদ্ধ ভাতের মাড়টাকে আমরা ব্লেন্ডার করে নিয়েছিলাম। সেই ব্লেন্ডার করে কিন্তু এতটা স্মুথ হয়ে গিয়েছে। তোমরা চাইলে এভাবে শুদ্ধ ভাতের মাড়টাকে ব্লেন্ডার করে নিতে পারো, তাতে কিন্তু স্কিনের জন্য অনেক বেশি উপকারে লাগবে। আমার কাছে এই রেমেডিটা এত বেশি পছন্দের একটা রেমেডি। ঘরোয়া উপায় যদি বন্ধুরা কেউ চাচ্ছ স্কিনটাকে ফর্সা করতে এবং যেসব আপুরা বয়সের কালো দাগের কারণে ভুগছেন এবং চিন্তা করছেন এমন একটা প্রাকৃতিক রেমেডি যদি তৈরি করা যায়, চাইলে কিন্তু রেমেডিটা বাসায় তৈরি করে দেখতে পারবেন। রেমেডিটা কিন্তু অনেকটা সুন্দর এবং অনেক বেশি কার্যকরী একটি রেমেডি বন্ধুরা। মুখের মধ্যে কালো কালো দাগ এবং ছোপ ছোপ যে দাগগুলো সৃষ্টি হয় বন্ধুরা, বিশেষ করে যেসব আপুরা রাত জাগেন, প্রচুর পরিমাণে রান্না বাড়ার কাজ থাকে, যার কারণে মুখের মধ্যে কিন্তু একটা কালো কালো ছোপ দাগ পড়ে যায়, সেই সব দাগ দূর করতে এবং কিন্তু এটা খুবই উপকারী। আমরা মহিলারা যারা আছেন তারা কিন্তু বিশেষ করে নিজের যত্ন নিতে পারি না সময়ের অভাবে, চাইলে কিন্তু সহজ একটা রেমেডি তৈরি করে চটজলদি মুখের দাগ ছোপ পরিষ্কার করে ত্বককে করবে কিন্তু একদম টান টান ও উজ্জ্বল। আমি নিজেও এর ফল পেয়েছি। আমি তাই চিন্তা করলাম এমন একটা রেসিপি বা এমন একটা রেমেডি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও কিন্তু অনেক বেশি উপকৃত হবে বন্ধুরা। এখানে কিন্তু আমরা অ্যাড করছি আতপ চালের গুঁড়া। ঠিক আছে, এই রেমেডিটা তৈরি করতে কিন্তু চালের গুঁড়াটা অনেক বেশি প্রয়োজন। এখানে আমরা 2-3 চামচ পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়া। চালের গুঁড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা ত্বক থেকে ভিতর থেকে ফর্সা করতেও সাহায্য করে, স্কিন টান করতে সাহায্য করে এবং ত্বকের ভিতর যে জেল্লাটা থাকে না বা জেল্লাটা কাজ করতে বিভিন্ন সংসারে কাজকর্ম, বিশেষ করে আপুরা এই ক্ষতির সম্মুখীন হয়, তারা কিন্তু এই রেমেডিটা একবার যদি তৈরি করে মুখে ব্যবহার করেন অনেক বেশি উপকারিত হবেন এবং মুখের মধ্যে কালো কালো দাগ ছোপ কিন্তু দূর করতে অনেক বেশি সাহায্য করবে এই রেমেডিটা। হাতের মাড় কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং সফট রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক বা ন্যাচারাল উপায়ে যদি কেউ চায় স্কিনটাকে ফর্সা করতে, আমি মনে করি ভাতের মাড়ের উপকারিতা আসলে কোনো তুলনাই হয় না। এইভাবে কিন্তু ভাতের মাড়টা করে নিতে পারেন যা আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা বাদামের তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এই বাদামের তেলটা কিন্তু অনেক বেশি উপকারী, যা এই রেমেডিটাকে মসৃণ করতে সাহায্য করে এবং আপনার ত্বককে করে দিবে কিন্তু আরও বেশি উজ্জ্বল আর গ্লোয়িং এবং ত্বকের মধ্যে যে চিপচিপে ভাব বা কালো কালো ভাব সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। আমরা এখানে 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম বাদামের তেল। আপনার চাইলে যদি বেশি বানান তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু বেশিও দিতে পারেন। এর মধ্যে এমন অনেক আপুরা আছেন যারা কিন্তু স্কিনটা অনেক ফর্সা, ঠিক আছে, কিন্তু ত্বকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গ্লো নেই। এখানে আমরা একটু বেসন নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু যে মুখের মধ্যে যে তেলে ভাব বা যেসব আপুদের অনেক বেশি তেলের সমস্যা হয়, মুখ দিয়ে তেল পড়তে থাকে, অনেকে আছে ঘুম থেকে উঠে দেখেন মুখটা তেল হয়ে গিয়েছে, তারা কিন্তু নিয়মিত চাইলে এই রেমেডিটা যদি মুখে তৈরি করে দেখেন অবশ্যই কিন্তু একটা ভালো ফল পাবেন। আর যে কথা বলতে গেলাম সেটা অনেক আপুরা আছেন ফর্সা কিন্তু স্কিনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্লো নেই। কারণ স্কিন ফর্সা হতে পারে যদি স্কিনে গ্লো না থাকে বা স্কিনটা যদি ময়শ্চারাইজ বা একটা সফটি বা একটা উজ্জ্বলতা ভাব না থাকে, তাহলে কিন্তু সেই স্কিনটা দেখতেও ভালো লাগে না আর নিজের কাছেও একটা অস্বস্তি লাগে, তাই না? মুখের মধ্যে যেসব কালো ভাব থাকে, যেসব স্কিনে যেসব প্রবলেম থাকে, কালো কালো ছোপের দাগ, ব্রণের দাগ, এই
মাস্কটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করো বা এই রেমেডিটা ব্যবহার করো তোমরা কিন্তু একটা ভালো ফল পাবে বন্ধুরা। 1.5 চামচের মতো নিয়ে নিয়েছি আমরা হচ্ছে ময়দাটা কিন্তু নিতেই হবে। ময়দাটা 1.5 চামচ না 2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা কিন্তু আমাদের নিতেই হবে, না হলে যেই আমরা রেমেডিটা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু একদম পারফেক্টভাবে হবে না। ময়দাও কিন্তু স্কিনকে টান করতে এবং স্কিনে আজকে যে তোমাদের রেমেডি দেখালাম ভাতের মারের, এটা কিন্তু সত্যি অনেক বেশি উপকারী। আর তোমরা অবশ্যই একটা ভালো ফল পাবে রেমেডিটা ব্যবহার করে। চাইলে কিন্তু নিয়মিত এই রেমেডিটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু একদম নিয়মিত ব্যবহার করে থাকি বন্ধুরা। তোমরা চাইলে তোমরা ব্যবহার করতে একটা ভালো ফল কিন্তু পেতে পারো। স্কিনের লাবণ্য হারিয়ে যায় অনেক আপুদের আছে, পড়াশোনার টেনশনে রাত জেগে পড়ালেখা করেন এবং অনেকে রাত জাগে সংসারে কাজকর্ম করেন। সেসব আপুদের জন্য আমি বলবো অবশ্যই চাইলে এই রেমেডিটা তৈরি করে দেখতে পারেন আপুরা বা বন্ধুরা, যারাই ছেলে মেয়ে সবার জন্য কিন্তু এই রেমেডিটা অনেক বেশি উপকারী। এখানে আমার 1 চামচ বা আধা চামচ পরিমাণ নিয়ে নিলাম হচ্ছে গুঁড়ো হলুদ। তোমরা চাইলে কিন্তু কাঁচা হলুদ নিতে পারো, তবে আমাদের কাছে আপাতত কাঁচা হলুদ ছিল না, সেক্ষেত্রে কিন্তু আমরা গুঁড়ো হলুদটাই নিয়ে নিয়েছি। গুঁড়ো হলুদটা ভালো করে আমরা এভাবে মিশিয়ে নিব। স্কিনে ন্যাচারাল একটা বুটক্সের কথা বলা হয়েছে, সেই বুটক্স হচ্ছে লেবুতে কিন্তু অনেক বেশি উপকারী বন্ধুরা। তোমরা চাইলে এখানে 2টা লেবু ব্যবহার করতে পারো, কিন্তু আমরা এখানে আপাতত 1টা লেবু দিয়েই দেখাচ্ছি। এই লেবুটা না দিলে আসলে এই রেমেডিটা তৈরি করার মানেই হয় না। এই রেমেডিটার জন্য কিন্তু লেবুটা অনেক বেশি উপকারী, কারণ লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্কিনের যে ন্যাচারাল গ্লোটা থাকে না বন্ধুরা, সেটা কিন্তু মানে বের করে আনতে সাহায্য করে বন্ধুরা। যেসব আপুরা বা হচ্ছেন আন্টিরা যারা আছেন, যারা হচ্ছে স্কিনের কালো কালো দাগ বা ছোপ বা যেসব আপুরা ভুগছেন, তারা কিন্তু চাইলে নিয়মিত যদি এই রেমেডিটা ব্যবহার করে থাকেন অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকের স্কিনে কালো কালো ছোপ পড়ে যায়, যেটা হচ্ছে অনেক সময় রাত জাগার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে, অনেক সময় টেনশনের কারণে কালো দাগ পড়ে যায়, বা যেসব আপুরা রান্নাবাড়া করেন ঘর সংসার সামলান তাদের পক্ষে সম্ভব হয় না যে ত্বক যত্ন করা। তারা যদি এই রেমেডিটা বানিয়ে 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য খুবই উপকারিত হবে। 7 দিনের জন্য কিন্তু আপনার ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন, একদম 7 দিন ভালো থাকবে। এ পর্যায়ে এসে লেবুর খোসাটা দিয়ে ভালো করে আগে হচ্ছে আমরা হাতটাকে এইভাবে ডলে নিচ্ছি, যাতে হাতের যে কালো কালো দাগটা থাকে বা যে দাগ ছোপটা থাকে এটা কিন্তু উঠাতে সাহায্য করে। লেবু কিন্তু স্কিন ফর্সা করার জন্য একটা খুবই উপকারী একটা রেমেডি, যা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। আমরা এই পর্যায়ে এসে কিন্তু বন্ধুরা হাতে ভালো করে মাখিয়ে দেখাচ্ছি। দেখো তোমরা কিন্তু এভাবে হচ্ছে মুখে অ্যাপ্লাই করবা, এবং মুখে যদি এভাবে অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। তোমরা অবশ্যই কিন্তু এভাবে ভালো করে মাসাজ করবা। চাইলে এইভাবে 10 মিনিট বা 5 মিনিট ধরে মাসাজ করে আধা ঘন্টার জন্য কিন্তু মুখে রেখে দিতে পারো। যদি সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু 10-15 মিনিটের জন্য তোমরা চাইলে মুখে এভাবে ঘষে তারপরে কিন্তু ব্যবহার করতে পারো বন্ধুরা। এভাবে কিন্তু পুরো হাতে আমরা রেমেডিটা একটু ব্যবহার করছি। তোমরা যদি একটু ভালো করে তাকিয়ে দেখো বেশ ভালোটা টাইম ধরে কিন্তু আমরা রেমেডিটা হাতে অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবা, যে কালো কালো হাতের যে কালো কালো ছোপটা সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমি একদম গ্যারান্টি সহকারে বলছি, তোমরা যদি বন্ধুরা এই সব রেমেডি বাসা তৈরি করে মুখে ব্যবহার করো তোমাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। এবং মুখের কালো দাগ, বয়সের ছোপ, স্কিনের লাবণ্য হারিয়ে গেলে এবং হচ্ছে স্কিনের ত্বক ফর্সা করতে কিন্তু অনেক বেশি উপকার। দেখো এই হচ্ছে একটা হাত আর এই হচ্ছে আরেকটা হাত। তোমরা কিন্তু পার্থক্যটা যদি দেখো ভালো করে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা স্কিনটা অনেকটা কালো কালো, মানে বললাম একদিনের মধ্যে যে স্কিনে কালো কালো ভাবটা আছে সেটাই কিন্তু অনেকটা ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে তোমরা যদি এইভাবে রেমেডিটা বাসা তৈরি করে ব্যবহার করো মুখের জন্য। এই পর্যায়ে এসে কিন্তু আমরা কি করব, এবার হচ্ছে একটা জার নিব। তোমরা এখানে ভ্যাসলিনের জার বা যে কোনো একটা কৌটা নিতে পারো। যে কোনো একটা কৌটার মধ্যে কিন্তু আমরা রেমেডিটা এইভাবে বানিয়ে কিন্তু 7 দিনের জন্য আমরা স্টোর করে রাখতে পারি, এবং 7 দিন ধরে তুমি কিন্তু রেমেডিটা ব্যবহার করতে পারো। তোমরা চাইলে কিন্তু ফার্মেট হচ্ছে ভাতের মার ব্যবহার করতে পারো, যেটা হচ্ছে একটু বাসি, মানে 2-3 দিনের পুরানো, সেই মার দিয়েও কিন্তু করতে পারো, সেটাও কিন্তু অনেক বেশি উপকারী। চাইলে তোমরা এইভাবে ভাতের সাথে একটু মারটাকে রেখে মানে মার মিশিয়ে ভাতের সাথে সেটাকে ব্লেন্ডার করেও নিতে পারো। তোমরা কিন্তু এটা স্কিনের জন্য অনেক বেশি উপকারী। আমি অনেক বেশি ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আমার স্কিনে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে আমার স্কিনটা কতটা গ্লো করেছে। শুধু স্কিন কিন্তু ফর্সা থাকলে হয় না, স্কিনের মধ্যে যদি একটা
গ্লোয়িং বা একটা ফাপিনেস যদি না থাকে আসলে সেই স্কিনটা দেখতে কিন্তু ভালো লাগে না। দেখো বন্ধুরা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি স্কিনটা কিন্তু একদম চকচক করছে আমার, কারণ আমি নিয়মিত হচ্ছে এই রেমেডিটা ব্যবহার করে থাকি। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই রেমেডিটা নিয়ম করে ব্যবহার করতে পারো, অবশ্যই একটা ইনস্ট্যান্ট একটা ভালো একটা ফল পাবে। যাদের যেসব আপুরা মুখের বয়সে ঝাঁক ছোপ পড়ে গিয়েছে এবং মুখটা কিন্তু আগের মতো পরিষ্কার লাগছে না, তারা কিন্তু চাইলে এই রেমেডিটা বাসায় তৈরি করে দেখতে পারেন বন্ধুরা। তো দেখুন আমি এখন কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিয়েছি, কিছুক্ষণ পর কিন্তু আমার স্কিনটা একদম গ্লো করবে, 100% গ্যারান্টি বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেমেডিটা, অবশ্যই স্কিনে এভাবে অ্যাপ্লাই করে দেখবে। যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, অবশ্যই ফলো দিয়ে দেবে বন্ধুরা।